আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরকে টেলিভিশনের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে দেখাবো পিটার পেন কলার কিভাবে তৈরি করতে হয় এবং সেলাই করতে হয়। ঠিক আছে, তো চলো বন্ধুগণ, দেরি না করে আমরা কাজ আরম্ভ করি। ঠিক আছে, তো আমি এখানে প্রথমে মার্ক করে নিয়েছি। এটা হচ্ছে আমার সামনের পার্ট। সামনের পার্টে গলার চওড়া নিয়েছি আমি 2.5 ইঞ্চি। ঠিক আছে, আর এখানে লম্বা নিয়েছি 4.5 ইঞ্চি। এরকম মার্ক দিয়ে আমি এটাকে মার্ক অনুযায়ী কেটে নিব। প্রথমে সামনে গলাটা আমি এরকম ভাবে সামনের গলাটি আমি কেটে নিলাম। ঠিক আছে, তো এখন আমি পিছনের গলা কাটবো। এটা হচ্ছে আমার পিছনের পার্ট, অর্থাৎ ব্যাক পার্ট। তো ব্যাক পার্ট সেম আমি এরকম ভাবে গলাটি চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি। ঠিক আছে, আর এখানে আমি লম্বাতে নিয়েছি 2 ইঞ্চি। তো সেম ভাবে আমি পিছনের গলাটি এরকম ভাবে আমি কেটে নিব। এখন পিছনের পার্টে আমি বোতাম পট্টি লাগাবো। এই জন্য আমি এটাকে আমি প্রথমে দুটি ভাগে ভাগ করে রেখেছি। ঠিক আছে, তো এক পার্টে আমি এরকম একটি পট্টি লাগিয়ে নিব। এক সাইডে হবে আমার এক সাইডে হবে এরকম ভাবে বোতাম পট্টি। হ্যাঁ, এবং এই সাইডে হবে আমার কাজ পট্টি। ঠিক আছে, এই সাইডে হবে আমার কাজ পট্টি। তো চলো দেখি কিভাবে লাগাতে হয়। পিছনের পিছনের যে পার্টি আমি দুই ভাগে ভাগ করে এখন এখানে আমি আহ, এক পার্টে বোতাম পট্টি লাগিয়ে নিব। দেখো এরকম ভাবে এক টুকরো কাপড় নিয়ে এরকম ভাবে ধরে আমি তোমাদেরকে সাদা সুতো দিয়ে সেলাই করে দেখাচ্ছি। ঠিক আছে, তোমাদের বোঝানোর সুবিধার্থে এরকম ভাবে একটি পার্ট আমি এখানে জয়েন করে নিয়েছি। এটাকে আমি বোতাম পট্টি বানাবো। ঠিক আছে, তো দেখো এরকম ভাবে আরেকটি বাঁশ দিয়ে এটাকে এরকম ভাবে ফোল্ডিং করে এখানে বসিয়ে আমি লম্বা একটা স্টিচ করে দেবো, সেলাই করে নেবো। ঠিক আছে, আমি বোতাম পট্টি লাগিয়ে নিয়েছি। এখন সাইডের বেস্তি কাপড়টুকু এরকম ভাবে কেটে দিব। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি সাদা সুতা দিয়ে তোমার সেলাই করে দেখাচ্ছি। ঠিক আছে, যাতে যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার বোতাম পট্টি। এখন আমি আরেকটি পাড়ে কাজ পট্টি লাগিয়ে নিব। ঠিক আছে, এরকম ভাবে আরেকটি পাড় এরকম ভাবে বসিয়ে প্রথমে সেলাই করে পট্টিটি বসিয়ে নিব। কাজ পট্টিটি আমি এরকম ভাবে জয়েন করে নিয়ে এখন এটাকে আমি এরকম ভাবে নখ দিয়ে আঁচড়িয়ে এরকম ভাবে উল্টা পিঠে বাঁশ দিয়ে এরকম ভাবে একটি বাঁশ দিব। বাঁশ দিয়ে এটাকে এরকম ভাবে ফোল্ডিং করে এখান দিয়ে আমি একটা বরাবর সেলাই দিয়ে নিব। সেলাই করার পর এখন আমি কি করবো, যে বেস্টি কাপড়টুকু আছে সেটা নিয়ে কেটে ফেলবো সুন্দর করে। হয়ে গেলে এটা হচ্ছে আমার কাজ পট্টি। দেখো এরকম ভাবে লাগিয়ে নিয়েছি। এবং এটা হচ্ছে আমার বোতাম পট্টি। এখানে আমি বোতাম লাগাবো, এই জন্য বোতাম পট্টিটি এরকম ভাবে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এটা হবে এরকম। ঠিক আছে, একটার উপরে একটা বসবে। পিঠার কলার বানানোর আগে প্রথমে আমরা কি করব, বডির সাথে কাঁধ দুটিকে আমি প্রথমে জয়েন করে নিব। দেখো এরকম ভাবে এটা হচ্ছে আমার সামনের পার্ট। ঠিক আছে, তো সামনের পার্টে আমি কাঁধ দুটিকে এরকম ভাবে জয়েন করে নিব প্রথমে। এখান থেকে একটা সেলাই মেরে এবং এখান থেকে একটা সেলাই মেরে কাঁধ দুটিকে জয়েন করে নিব। এরকম ভাবে কাঁধ দুটিকে আমি জয়েন করে নিয়েছি। ঠিক আছে,
দেখো এরকম ভাবে আমি কাট দুটিকে জয়েন করে নিয়েছি। এখন জয়েন করার পর এখন পিটার প্যান কলার মাপ কিভাবে নিতে হয় তা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আমি কলারটি কাটার জন্য একটু করে বকলম নিয়েছি, এরকম ভাবে এটা হচ্ছে ফিউজিং বকলম, ঠিক আছে। তো বকলমটিকে আমি এরকম ডাবল ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে নেওয়ার পর আমার এই যে কাপড়টিকে এরকম ভাবে ভাঁজ দিতে হবে, মাছ বরাবর সেন্টার বরাবর এরকম ভাবে ভাঁজ দিতে হবে, ঠিক আছে। তো ভাঁজ দিয়ে বকলমের উপরে এরকম ভাবে বসাতে হবে। ঠিক এরকম ভাবে বসিয়ে আমি এটাকে চক দিয়ে মার্ক করে নিব। দেখো আমি যেভাবে দিচ্ছি তোমরা ঠিক এরকম ভাবে দিবে, ঠিক আছে। এখন এই অনুযায়ী আমি চক দিয়ে মার্ক করে নিব। এটা হচ্ছে আমার সামনের পার্ট আর এটা হচ্ছে পিছনের পার্ট, ঠিক আছে। এই সাইডটা হচ্ছে সামনের সাইড, এই সাইড পিছনের সাইড। দেখো এরকম ভাবে মার্ক দিয়ে নিয়ে এটাকে এখন আমি এই মার্ক থেকে 2.5 ইঞ্চি দূরে একটি মার্ক দেবো এরকম ভাবে। দেখো 2.5 ইঞ্চি দূরে 2.5 ইঞ্চি দূরে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক দিয়ে নিব। এই মার্ক থেকে আমি 2.5 ইঞ্চি দূরে এরকম ঘুরিয়ে মার্ক দিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার পিছনের সাইড, ব্যাক সাইড, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক সাইড। এখন ব্যাক সাইড থেকে দেখো এখান থেকে আধা ইঞ্চি দূরে আমি একটি মার্ক দিব এরকম ভাবে। আধা আধা ইঞ্চি দূরে একটি মার্ক দিয়ে হচ্ছে আমার ব্যাক সাইড। এরকম ভাবে মার্ক দিয়ে মার্কটিকে এরকম ক্রস করে এটার সাথে এরকম ভাবে মিলাবো। মিলে এটা হচ্ছে সামনের পার্ট। সামনের পার্ট আমি কি করব, সামনের পার্ট এখান থেকে আমি এরকম রাউন্ড করে দেবো, এরকম রাউন্ড করে দেবো। এখন আমি মার্ক অনুযায়ী এটাকে কেটে নেব। বন্ধুগণ হয়ে গেল আমার পিটার প্যান কলার কাটিং। কলারটি হবে ঠিক এরকম, ঠিক আছে। কলারটি হবে ঠিক এরকম। এখন আমি কি করব, এই কলারটি যেহেতু আমি কলারের সাথে আমি সাদা কাপড় দিব, এই জন্য আমি সাদা কাপড়ের উপরে এরকম ভাবে বসিয়ে, হ্যাঁ, বসিয়ে এটা হচ্ছে ফিউজিং করতে হবে। এক সাইডে একটা গামের মতন আছে, এই গামছাটা কাপড়ের সাথে লাগিয়ে উপর ইস্ত্রি দিয়ে আমরা বসিয়ে নেব এটাকে। কলারটিকে আমি ইস্ত্রি দিয়ে কাপড়ের সাথে বসিয়ে নিয়েছি। এখন আবার কি করবো, এরকম আরেক টুকরো কাপড় নিচে দিয়ে এখন এটাকে আমার এখান থেকে ধরে এরকম ভাবে ঘুরিয়ে একদম বক্রমের সাইড দিয়ে এরকম ভাবে কতটুকু পর্যন্ত আমার সেলাই করতে হবে, ঠিক আছে। এখান থেকে দেখো এটা হচ্ছে আমার সামনের সাইড। সামনের সাইডে এখান থেকে ধরে এরকম ভাবে ঘুরিয়ে এরকম ভাবে একদম কতটুকু পর্যন্ত আমার সেলাই করতে হবে, কতটুকু পর্যন্ত সেলাই করতে হবে, ঠিক আছে।
একদম বকলামের সাইড দিয়ে সেলাইটা নিতে হবে। আমি যেরকম ভাবে সেলাই দিয়েছি তোমরা ঠিক এরকম ভাবে দিবে, ঠিক আছে? একদম বকলামের সাইড দিয়ে আমি সেলাইটি দিয়ে নিয়েছি। এখন আমি সাইড দিয়ে 1/2 ইঞ্চি কাপড় বেশি রেখে আমি সাইড দিয়ে পুরোটা সাইড এরকম ভাবে আমি কাটিং করে নেব। এরকম ভাবে এরকম ভাবে রাউন্ড একদম বকলামের থেকে 1/2 ইঞ্চি দূরে একটু কাপড় বেশি রেখে কেটে নিয়েছে। কেটে নেওয়ার পরে এখান থেকে একটু একটু করে এরকম ভাবে কাট মার্ক দিয়ে নিব, কাটিং করে নেব, যাতে আমি যে সেলাইটি দিয়েছি সেলাইটি যেন না কাটে, ঠিক আছে? এরকম ভাবে তারপর এই ভিতর সাইডটা আমি ঘুরিয়ে একদম দাগ পরিমাণ বরাবর এটাকে এরকম ভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর সেটাকে আমি এরকম ভাবে পাল্টি করে নেব। এরকম ভাবে পাল্টি করে নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে ধরে সাইড দিয়ে একদম এরকম ভাবে পুরোটা রাউন্ড একদম সাইড দিয়ে সেলাই করে নেবো। সেম ভাবে আমি অপর কলারটিও তৈরি করব, ঠিক আছে? সেলাইটি আমি একদম সাইড দিয়ে দিতেছি, ঠিক আছে? সাইড দিয়ে পুরোটা রাউন্ড আমি সেলাই করব সাইড দিয়ে একদম। এখন এই সাইড দিয়ে এরকম ভাবে সেলাই করে বাস সেম ভাবে আমি এক সাইডের বকলাম বানিয়ে নিয়েছি। দেখো আমি যেরকম ভাবে বানিয়ে নিয়েছি সেম ভাবে আমি অপর সাইডের বকলামটিও এরকম ভাবে তৈরি করে নেব, ঠিক আছে? আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে পিছনের সাইড, ঠিক আছে? এটা হচ্ছে পিছনের সাইড কলারের। এখান থেকে আমার সেলাইটা আরম্ভ করতে হবে বকলামের সাইড দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভাবে সামনের সাইডের এই পর্যন্ত আমার সেলাই করতে হবে, ঠিক আছে? কতটুকু পর্যন্ত সেলাই করতে হবে। এখন আমি কি করব, কলারটিকে এরকম ভাবে এখানে যে সেন্টার আছে সেন্টার বরাবর এই কোণা আমার এখানে রেখে এরকম ভাবে মিলিয়ে বসিয়ে এরকম ভাবে মিলিয়ে তারপর অপর কলারটি এরকম ভাবে বসিয়ে, ঠিক আছে? এরকম ভাবে বসিয়ে এখান থেকে সেলাই স্টার্ট করে এখান থেকে আমি পুরোটা একদম সেলাই বসিয়ে নিব, ঠিক আছে? অর্থাৎ বডির সাথে কলারটি আমি এরকম ভাবে জয়েন করে নিব। দেখো আমি যেরকম ভাবে বসিয়ে নিয়েছি এরকম ভাবে বসিয়ে আমি একদম সাইড দিয়ে সেলাই করে কলারটিকে জয়েন করে নেবো এরকম ভাবে। দেখো এখান থেকে প্রথমে আমি এক সাইড জয়েন করি। এক সাইড আমি জয়েন করে নিয়েছি এরকম ভাবে, অপর সাইডটিও নিয়ে এরকম ভাবে এখান থেকে একদম সেন্টার বরাবর এরকম ভাবে মিলিয়ে এখান থেকে আমি সেলাই বসিয়ে নেব। কলারটিকে এরকম ভাবে জয়েন দেওয়ার পর এখন এটাতে আমি কি করবো, পাইপিং বসিয়ে নিব, ঠিক আছে? তোমরা পাইপিং বসালেও পারো বা কামিজে আমরা যেরকম ভাবে পট্টি লাগাই এরকম ভাবে, দেখো এরকম ভাবে জয়েন করে তারপরে এটা এরকম ভাবে উল্টিয়ে দিয়ে এই পাশে যদি আমরা হাতে সেলাই করে দিই তাহলেও চলবো। আর যদি মনে করে যে না পাইপিং লাগাবো তাহলে পাইপিংও লাগাতে পারবো, ঠিক আছে? তো আমি এটাকে পাইপিং লাগাবো, এই জন্য আমি এটাকে এরকম ভাবে উল্টিয়ে পাইপিংটাকে এরকম ভাবে আমি নিচে রেখে আমি একদম পাইপিংটাকে জয়েন করে নেবো গলার সাথে, ঠিক আছে? আমি
গলাটিতে আমি পাইপিং বসিয়ে নিয়েছি এবং পাইপিংটিকে এমন কি করব, এরকম ভাবে ফোল্ডিং করে বাস একদম এই সাদা সাদা কাপড়ের উপর দিয়ে, আমি পাইপিংয়ের উপর সেলাই দিব না, ঠিক আছে? তো সাদা কলার উপর সাইড দিয়ে একদম সেলাই করে পাইপিংটিকে বসিয়ে নেব সুন্দর করে। তো বন্ধুগণ, হয়ে গেল আমার পিটার প্যান কলার তৈরি করা। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারছো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়, ঠিক আছে? তো বন্ধুগণ, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাকে এরকম নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ তৈরি করবা, ঠিক আছে? তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।